পড়ি টপ করে গাড়ি পাই না ঘোড়া পাই না ওই যেভাবে হলে যেতে রাস্তা তো মারা যায়। যে আপনাদের এই গ্রামে নাকি একটাও পাকা পায়খানা বাথরুম নেই? নাই না একটাও নেই। আপনি দেখলেন যে মাঠে পায়খানা ভিতরে গেলাম দেখলেন যে 5টা বেটা ছেলে লাইন দিয়ে দিল ওখান থেকে ফেরত এসে আপনার চোখ খারাপ হয়ে যায়। মান সম্মানের একটা ব্যাপার। এখানে হাসপাতাল নেই মানে মানে হ্যাঁ উনিও আগে আরেকজন বললেন যে মরে যাওয়া উচিত। যেগুলো যে সমস্ত জায়গায় বাস করে আচ্ছা পরের আচ্ছা। জায়গা ও মানে এটা পুরোটা খাস জায়গা? খাস জায়গা না আচ্ছা কন্টাক্টে বসি মানে কত বছরের কন্ট্যাক্ট? এক বছরে হয়তো 3-2000। তো এই সেই দুর্গম চরের রাস্তা এবং সেই চরের সমস্ত বাড়িঘরগুলো দেখুন। তো এই যে জায়গাটা, এই জায়গাটা দেখুন, এই যে সেই চরটা এবং সেই দুর্গম চরের যে মানুষের জীবনযাত্রা তাদের এরকম রাস্তা দিয়ে হয়। দেখুন একটা ভাই সাইকেল নিয়ে আসছে, তো সেই ভাই সাইকেলটা কিভাবে নিয়ে আসে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন অবস্থাটা এইভাবে। মাছ ধরতে যাচ্ছ ভাই? এইভাবে যেতে হয়। তো চলুন এবার পুরো গ্রামটা দেখাই। এবং বাড়ি ঘরের বৈশিষ্ট্য কিন্তু এরকম, মানে কোনো জায়গায় পাকা বাড়ির চিহ্ন আপনারা পাবেন না। এই জায়গার এই পর্যন্ত হয়েছিল পাকা রাস্তা। আর দেখুন এই রাস্তার পাশে তারা তাদের গৃহপালিত যে পশুগুলো সেগুলো তারা পালন করেছেন, তো দেখে বুঝতে পারছেন। আর এই হচ্ছে তাদের বাড়িঘর। দেখুন কি অবস্থা, পুরো পাটকাঠি দিয়ে তৈরি করা। তো অ্যাকচুয়ালি বাস্তবতার যে কঠিন পর্যায় সেটা হচ্ছে সীমান্তের এই শেষ গ্রামে। এখানে না আসলে আপনারা কোনোদিনও বুঝতে পারবেন না। আপনাদের আসতে তো অনেক দুর্গমতা হবে, তাই আমার ভিডিওটি এনজয় করতে থাকুন। দেখুন এখানকারের মানুষেরা কি তাদের যে জীবনের পরিণতি দেখুন। এটা কি খুব সুন্দর একটা দোকান মনে হয় নাকি? আপনার দোকান? ভালো আছেন বাবা? আপনাদের এখান থেকে মানে এই যে এত দূর, যে দূরের যে জিনিসপত্র মানে বাজার ঘাট সব কিছুর জন্য তো আপনাদের ওই দূরে যেতে হয় মনে হয়? দূরে যেতে হয়। আপনাদের এই গ্রামে কি কোনো হাট টাট কিছু বসে? হাট বসে না। হাট বসে না? না। আপনি আপনার দোকানে কি কি নিয়ে আসেন? ওই যত মুদিখানা দোকানে যত কিছু লাগে, মানে চাল ডাল সব কিছু পাওয়া যায়? আর সবজি মাছ টাছ? না সবজি মাছ পাস ওই পার ওপারে যেতে হয়? হ্যাঁ, মানে ওপারে এই যেতে হয়। শিবনগর ওই জায়গাটার নাম, তাই তো? শিবনগর। ও আচ্ছা। আর এই যে এখানকার ছেলেপেলে, তোমরা পড়াশোনা করো? হ্যাঁ সব তো পড়াশোনা করবি। করে? আচ্ছা এখান থেকে স্কুলে যাওয়ার জন্য নাকি দুখানা করে ড্রেস নিয়ে যেতে হয়? হ্যাঁ সে তো নিয়ে যেতে হয়। মানে না হলে এই যে আমার মতন এরকম অবস্থা হবে। সেম কি তার চেয়ে বেশি হতে পারে, বৃষ্টি হলে পারে। মানে বৃষ্টিতে বিশেষ করে সমস্যা বেশি হয়। আচ্ছা তোমরা মানে এখানে হাই স্কুল আছে তো? এখানে হাই স্কুল নেই, যেতে হয় শিবনগর। শিবনগর? ও আচ্ছা আচ্ছা। এখন এখান থেকে 6 কিলোমিটার যেতে মানে হয়। এই বাচ্চা কাচ্চারা সবাই পড়াশোনা ঠিকঠাক করে? হ্যাঁ ঠিকঠাক করে তো। মাস্টার আসে 12টার সময় কাদা দেওয়ার জন্য। এটাই এরকম যদি কাদা হয় মাস্টার আসবে কি করে? তারা তো ভয়তে পালাবে, চাকরি তাদের মাথায় উঠে যাবে। হ্যাঁ সে মানে মানে এরকম গ্রামের অবস্থা। মাস্টার টাইম মতন যায়, যা হোক। আর বাইরেকার মাস্টার কিন্তু লেট হয়। আচ্ছা তা তোমরা এখানে মানে পড়াশোনা এখনো চালাচ্ছ নাকি? হ্যাঁ চালাচ্ছে। কিসে পড়ো তুমি? 10-এ। ক্লাস 10-এ? ও আচ্ছা, বাহ ঠিক আছে। আর এইটা হচ্ছে দোকান আপনাদের। দেখুন এটা কি এই একটাই দোকান এই পাড়ার? এরকম আরও আছে? বাহ খুব ভালো লাগলো যে ফোনপে অ্যাকসেপ্টেড। ওই দেখুন কিউআর কোড, বেশ ভালো লাগলো। এই সীমান্তের শেষ যে চর বা শেষ দ্বীপের যে গ্রাম, সেই গ্রামে কিউআর কোড অ্যাকসেপ্টেড। কাদা কত কাদা পড়ে গেছি আমি আপনাদের এই গ্রামে আসতে গিয়ে। ওই গঙ্গার ধার থেকে পড়েছি, পদ্মার ওখান থেকে। যাই হোক ভালো আছেন আপনি? আপনি কি কাজ বাজ করেন? চাষি কাজ। চাষি? এখানে কি জল উঠে গেলে তো ফসল নষ্ট হয় প্রচুর? প্রচুর নষ্ট। মানে তখন তাহলে কি কাজ করেন যে সময় চাষবাসের কাজ থাকে না, অসুবিধা হয়? এই গরু বাছুরের তদবিরেতে ইলাস থেকে উলাস উছা জায়গা। হ্যাঁ আমি কিছু মানুষকে দেখছিলাম তারা দুধটা আপনাদের এখান থেকে মনে হয় নিয়ে যায়। হ্যাঁ দুধ নিয়ে যায়, শুধু ওইটাই কি? তাছাড়া আর অন্য কোনো সোর্স অফ ইনকাম নেই? না। ও আচ্ছা। আর বিভিন্ন মানুষ তো আর যারা আছে ইয়ং বয়সী তারা তো বাইরে কাজে যায় মনে হয়? হ্যাঁ ছেলে মানুষের যায় তো। ও আচ্ছা, এইভাবে আপনাদের এই ইয়েটা চলে তাই তো? ও আচ্ছা ঠিক আছে। আপনাদের এই গ্রামটা ঘুরতে এসেছিলাম। অ্যাকচুয়ালি এই গ্রামে ঢোকার পর মানে এনারা বলছেন যে আপনি নিজে আসতে গিয়ে আছাড় খেয়েছেন। মানে অ্যাকচুয়ালি আমার পেছনের অবস্থাটা এমন হয়েছে, সবাই জিজ্ঞাসা করছে এই একই কথা। ভালো আছেন? ভালো আছেন? আপনাদের এই গ্রামটা ঘুরতে এসেছি, দেখতে এসেছি আপনাদের যে কি পরিস্থিতিতে আপনাদের থাকতে হয়। আমাদের বাড়ি তো বনগাঁতে, দিয়ে আপনাদের গ্রাম ঘুরতে এসেছি। তা ভালো আছেন কি? যখন চলতে পারছে তখন আছে, আচ্ছা চলতে না পারলে তো। আচ্ছা শুনলাম আপনাদের এখানে নাকি কোনো হাসপাতাল টাসপাতাল কিছুই নেই?
হ্যাঁ না কিছু না। তা আপনাদের এই রাস্তায় দেখা হলো একজন হাসপাতালে শিবনগর বা বহরমপুর যাচ্ছিলেন ডাক্তার দেখাতে, তা পুরো একটা বেলা কি তার বেশি লেগে যায়, হ্যাঁ সময় লাগে? লাগে যে ও আচ্ছা, তা তার মানে আপনাদের যে সময় বয়স্ক মানুষেরা যদি ঝট করে কোনো বিপদগ্রস্ত হয় হ্যাঁ তাহলে তো মানে রাস্তায়ও বিপদ হয়ে যায়। হ্যাঁ বিপদ হয়ে যায় তো। একটু এখানে হ্যাঁ। পরিবর্তন, আমি আপনাদের এখানে আসতে গিয়ে আমার পেছনের এই অবস্থা দেখুন, মানে এরকম জায়গায় যে মাস্টার এই যে আপনারা ছবি তোলেন তো দেখে দেবেন যে এইভাবে গেলছি। দেখেছি মান আছে একটা ডেলিভারি গেল নাকি ডেলিভারি গেলে মানে ডেলিভারি তো রাস্তাতে হয়ে যায়, একটা হসপিটাল দেওয়া দরকার এখানে। কত সন্তান বাড়িতে হয়ে যায়। বাড়িতে মানে রাস্তায় যেতে যেতে তার মানে যে সন্তান সম্ভব যে সমস্ত মায়েরা আছে বিপদও তো হয় মনে হয়। এটা রোগী মানুষ যাইতে পারে না, রাস্তা যাইতে যেতে মারা যায়। আরেকবার দুটো মেয়ের নৌকার বাচ্চা হয়ে গেল, কি করবে? নৌকার উপরে নৌকার উপরে কি অবস্থা, নৌকাবর্তী লোক মানে তার মধ্যে তার মধ্যে কি করবে? কাপড় টাপড় বাবা। উপায় নাই। আচ্ছা আপনাদের এই গ্রামে টোটাল এই গ্রামে মানে মানে কতগুলো পরিবার বাস করে আপনাদের? এটা তো শয়তানপাড়া চর বলে, মানে কতগুলো আছে পরিবার? আমাদের এখানে কি গো আমার এখানে আছে অনেকগুলোই। অনেক পরিবার আছে। আচ্ছা আমি শুনলাম যে আপনাদের এখানে নাকি আগে যে সময় গঙ্গার যে সময় ভাঙন প্রচুর পরিমাণে হয়েছে, গঙ্গার যে বা পদ্মা ওই পাশে তো রাজশাহী বাংলাদেশ, হ্যাঁ তা কত বাড়ি ভেঙে চুরেছে আপনাদের প্রায়? ও হাজার হাজার হয়ে যাবে। কতবার ভেঙে আছে, ঠিক আছে একটা আমাদের বাড়ি আমার বয়স কত হবে? না না আমার বাপ আমার বিয়ে দিতে 7 বার হলো ভাঙা। মাস্টার আপনার কতবার ভেঙেছে? 7 বার 7 বার বাড়ি ভেঙেছে? হ্যাঁ 7 বার মানে সবারই। ভাঙবো হয়েছে, ওটা ভাঙতে আসছে। আমি এই নদীর দিয়ে আসছিলাম, দেখি নদীতে প্রচুর ক্ষয় হচ্ছে এরকম পরিস্থিতি। আমাদের তো মনে হয় যে কি 50 বছর বয়স হলে আমার তো 5 বার বাড়ি ভাঙা হয়ে গেল। 50 বছরে 5 বার, 10 বছরে একবার। হ্যাঁ ওই বাবা সামনে এই যে যদি বর্ষা পুরো একেবারে দুর্গাপুজো পর্যন্ত যদি থাকে তাহলে তো অবস্থা খারাপ। আমার তো 25 বছর হলো দুবার ভাঙা হয়ে গেল। আপনার আচ্ছা আপনার আগে কোথায় বাড়ি ছিল? আমাদের টিচার করে ছিল বাড়ি, ওখানে বাড়ি ছিল, মানে সেটা কি এই চরের মধ্যে? হ্যাঁ ও আচ্ছা কিস্ত করেছিল এবার মনে করে ভাঙা আবার কিস্ত করে আবার এসেছে। এখানে ছিল। ও আচ্ছা আচ্ছা। এই বয়সে তো আমাদের দুবার ভাঙা হয়ে গেল। আমাদের উপরে থেকেছি, তারপরে আবার এখানে আনো নির্মল চর কি বললে, ইস্টামারি নাকি কৃষ্টপুর কেষ্টপুর? না কিষ্টপুর এডে ও আচ্ছা, এডে এডে মানে বিভিন্ন চর থেকে ভাঙতে ভাঙতে এই জায়গায় এসেছে। এখানে যখন বসছি এবার এইটা ভাঙলে আবার আরেক দিকে দৌড়তে হবে। ঠিক আছে তার মানে আপনাদের যে বাচ্চারা তারা যারা পড়াশোনা ঠিকঠাক তো করতেও পারে না, বারবার ভাঙা চোরা এসব ওসব। পড়তে পারে না এই স্কুলে ভর্তি করলে বাচ্চাদের ধর 4 থেকে 5 ধরে গেল না, স্কুলটা ভেঙে গেল, আবার অন্য জায়গাতে চলে গেল। স্কুলও ভেঙে যায়? হ্যাঁ স্কুলে ভেঙে যায়, ওখান থেকে আবার ধরো যে কি যায় আবার অন্য জায়গাতে আবার ভর্তি হইতে হয়, হয়তো ছেলেরা আবার দেখা গেল যে 9 10 যেতে পারলে না, ওখান থেকে কাটে যায় আবার ভেঙে গেল, আবার কোন জায়গাতে করে ছেলেরা এইভাবে তো চরল ছেলে এইসব রাস্তাঘাটে ছেলেপিলে যেতে পারবে না, যেতে পারবে না, ওই আচার মাচার খেয়ে আমার মতো অবস্থা হবে। আচ্ছা স্কুল যাওয়ার জন্য তো 2-3টে মানে ড্রেস মনে হয় দিতে হয়, কেন বর্ষাকালে বিশেষ করে, তাই না? ছেলেরা কেমন থাকে বছরে দেয়। হ্যাঁ আমি যেইভাবে পড়ে গেছি এই যে আচ্ছা আজ দেখেন তো কি হবে পড়েছেন আপনি। আচ্ছা কিছু জামা কাপড় আমার মাজাও একটু লেগেছে। হ্যাঁ মাজা ভাঙেন, এটাই কপালের জোর। মানে আপনাদের, আমি তো একবার পড়েছি, তার মানে আপনাদের এরকম প্রতিনিয়তই এরকম হয়। আমার তো আর বয়স্ক মানুষদের যদি পড়তে হয় তাহলে তো হাড় ভেঙে যাবে পুরো। একটু যদি জ্বর হয় তো বাচ্চারা গেলে শিবনগর যেতে হয়। এই দেখেন পা ভাঙা এই দেখেন ও আচ্ছা আচ্ছা। আচ্ছা আপনাদের এই যে বললেন যে আমি শুনেছি যে আপনাদের একটা ছোটখাটো যে রোগ বা জ্বর টর হলেও নাকি এখান থেকে এতটা রাস্তা হেঁটে মানে 10-12 কিলোমিটার হেঁটে তারপর আপনাদের যেতে হয়। তো অনেক সময় নাকি জ্বরের জন্য ওষুধ আনার জন্য রোগী মারাও যায়, মানে শুধু জ্বরের জন্যই মারা যায়? এই যে এরকম করে দিতে হয় জানে যে এমার্জেন্সি কোন রোগ হয়ে গেল, পেটে লাগছে ওরা কুকার কোঠা পাবরি টপ করে গাড়ি পায় না, ঘোড়া পায় না, ওই যেভাবে হলে যেতে রাস্তা তো মারা যায় কোন লোক। কি অবস্থা দেখুন। এখানে একটা হাসপাতাল দরকার এমার্জেন্সি। আচ্ছা নাকি একটা স্বাস্থ্য সেবা কেন্দ্র রয়েছে, সেখানে ডাক্তার কি আসেন নাকি? ডাক্তার খুব আছে না, স্বাস্থ্য সেবা কেন্দ্র যেটা মাসে একবার না করে আসার কথা। মাসে একবার আসে না, খুব ওই 4 মাস 5 মাস সময় তো সেদিন একটা এসেছিল শুধু পেশাব। আচ্ছা এই যে এতটা আপনাদের সংকট কেন? আপনারা ভোটার তো? হ্যাঁ তো হ্যাঁ আমাদের সব ভোট, আমাদের বাড়িতে 6টা ভোট। তা ভোট তো ঠিকঠাক দেন, তাহলে হয় না কেন এইসব জিজ্ঞাসা করেন না? কত কি আছে কই আমাদের কিছু দেয় না। এই একটাও পাকা বাড়ি আমি দেখতে পাচ্ছি না যে গভর্নমেন্টের। বাড়ি সবারই আছে, আমাদের পাকা বাড়ি আছে, পাকা বাড়ি দেয় না। পাকা বাড়ি আছে, মানে আপনাদের এই শয়তানপাড়া চরের জন্য নেই, মানে দেয় না? না আছে দেয় না, আছে না, কেমন কথা বলছে বুঝছো, কেমন আছে না, যারা পাওয়ার তারা ঘরে একবার পেয়েছে আবার
ঘুরিয়ে পাচ্ছে দ্বিতীয় অথচ আমাদের দেখেন বাড়িঘর সব ভাঙা হ্যাঁ, কোন জায়গা খানে শুধু আমি তো দেখছি এটা আসেন দেখাচ্ছি দেখুন এই বাড়িটা সেই সঙ্গে আমি একটু দেখাচ্ছি এইটা দেখুন কিভাবে ভেঙে সাইডে ব্যান্ড হয়ে রয়েছে আর এইটা হচ্ছে এনাদের এটা কি মশাল নাকি হ্যাঁ মশাল মানে জ্বালানির জন্য হ্যাঁ দেখুন এই এই এখানে আপাতত মনে হয় থাকার উপস্থিত মানে নেই না এটা হচ্ছে এনাদের কলে ঠিক জল পড়ে নাকি পরে আর ওইটা হচ্ছে আপনাদের পায়খানা বাথরুম ওই কোনায় খানা বাতার হয়তো মাটির উপর খোঁড়া মাটির উপর খোঁড়া আচ্ছা আমি আরো একটা জিনিস শুনেছি যে আপনাদের এই গ্রামে নাকি একটাও পাকা পায়খানা বাথরুম নেই নাই না না একটাও নেই নাই মানে সবার কি এরকম ওই কমন পায়খানা বাথরুম রয়েছে ওই যে এই যে খালটা আছে পেছনে ওই খালের ওখানে সবাই লাইন দিয়ে যায় তাই না হ্যাঁ সরকার থেকে দিয়েছে কিন্তু মেম্বার প্রধানের বাড়িতে আছে যেটা যেগুলো দিয়েছে সেগুলো নিম্বার প্রধানের বাড়িতে তাহলে আপনাদের তো সকাল বেলায় তো মানে লাইন পড়ে যায় খুব অসুবিধে সরকার বাথরুম দিয়েছে আপনি দেখলেন যে মাঠে পায়খানা পেতে গেলাম দেখলেন যে 5টা বেটা ছেলে লাইন দিয়ে দিল ওখান থেকে ফেরত এসে আপনার শরীর খারাপ হয়ে যাক না মান সম্মানের একটা ব্যাপার পায়খানাটা মানে এটা আপনাদের পরিস্থিতির শিকার আপনারা মানে এরকম অবস্থা হয়েছে আমাদের প্রচুর কষ্ট দেখতেছেন না বাড়ি ঘরের অবস্থা কি দেখুন এনাদের মানে দুঃখের ভান্ডারটা আমাদের সামনে একেবারে ঢেলে দিচ্ছে তো আমি বাড়িটা দেখাচ্ছি দেখুন এখানে যে কটা বাড়ি দেখলাম অ্যাকচুয়ালি যতগুলো বাড়ি আমি দেখেছি প্রত্যেকটা বাড়ি এই পাটকাঠির ছাউনি উপরে কাউর টিন দেওয়া কাউর নেই আর বেশিরভাগ এই বাড়িগুলো কিন্তু এই পাটকাঠির ব্যারিকেড দেওয়া এবং নিচে মাটির ডোয়া তো কিছু কিছু বাড়ি দেখেছি যেগুলো মাটির ডোয়াতে একেবারে ভেঙেও যাচ্ছে তাহলে আপনাদের আচ্ছা আপনাদের তো একমাত্র এই বর্ষাকালে নৌকায় করে ওই পারে যেতে হয় তা বাদে তো মনে হয় হেঁটে হেঁটে যেতে হয় পুরো হ্যাঁ হাঁটে যেতে হয় না কথা পার হতে হয় এত ওই রাস্তা এমনি অন্য কোনো গাড়ি সার্ভিস তো নেই যে এত না থাক 10 টাকা আসলে বানতে হচ্ছে দেখো তো নৌকাতে পার 10 টাকা তো সে নৌকার জন্য আর এই রাস্তাতে তুমি ছড়া দিতে না পারো তাহলে যেতে হবে তো তাই তো ওই দাদুও দেখুন বলছে যে দেখেন গা ভেতরে গিয়ে মানে কতটা বাজে পরিস্থিতি ওদি সব বাড়ি ভাঙে দিয়েছে তাহলে ওই সব হ্যাঁ ওই দেখুন ওই সাইডেও কিছু বাড়ি ভাঙা রয়েছে গোটাই ভাঙা মানে এই যে বর্ষা যদি ভরপুর আসে তার মানে তো আরো ভেঙে চুরে পড়বে পুরো ভেঙে পড়ে গেছে তো কিচ্ছু না ঝড় বাতাস দিতে আসে তো পড়ে যায় ঘরটার গোটা ভেঙে যায় কি অবস্থা দেখুন তবে এই যে শয়তানপাড়া চর মানে এই যে জায়গাটা মানে প্রকৃতির এবং জানি না এখানকার এই যে মানুষদের যে এতটা কি কারণে যে সেই মানুষরা এতটা দুর্ভোগ যন্ত্রণা মানে সরকার আমি জানি না যে কি পরিমাণে মানে তাদের যে এতটা অভিযোগ এত সমস্যা বিশেষ করে আরেকটা জিনিস যে সকালবেলা তারা যে মানে পায়খানা বাথরুমে যাবে তার জন্য বিশেষ করে এই মহিলাদের জন্য নেই মানে একই পায়খানাতে লাইন দিয়ে দাঁড়াতে হয় বা কখনো ইনি বললেন যে যদি ক্ষেত খামারে যেতে হয় যদি কোনো পুরুষ মানুষ সেখানে খেতে চাষ করতে গেলেন সেখানে দেখলে তো এনাদের মান সম্মানের ব্যাপার একটা সেটা খুবই খারাপ ব্যাপার জঙ্গল টঙ্গল যায় মেয়ে ছেলে বসুন দেখা যাচ্ছে কি ওখানে লড়াইছে কেউ যা ওখানে চাষ করছে আমরা চাষ কার্য ফেরত হয়ে এসেছে একদম মানে এরকম একটা বাজে পরিস্থিতি এই সীমান্তের একেবারে শেষ যে গ্রাম সেই গ্রামের কিসের লাগে তোমাকে পাঠাচ্ছে তো অ্যাকচুয়ালি আমরা আমাদের এই গ্রামগঞ্জ ঘুরতে আসি যে আপনারা কতটা কষ্টে থাকেন সেই জিনিসটা তুলে ধরার চেষ্টা করি যে অনেক মানুষ তারা মানে হয়তো তারা অনেক ভালো আছে সুখে আছে কিন্তু আপনারা যে কী লেভেলের কষ্ট করেন প্রত্যেকটা পদক্ষেপ আপনাদের জীবনের যে কতটা সংগ্রামশীল সেই জিনিসটাই আজ আমার ভিডিওর মাধ্যমে সারা বিশ্ববাসী দেখবে আপনারা না আছে আমার আর দুটো বন্ধু এসেছি হ্যাঁ আমি অবশ্যই যাব ঠিক আছে আমি আপনাদের এই গ্রামটা ঘুরে দেখি ভালো থাকবেন দেখুন কি অবস্থা প্রত্যেকটা বাড়ি এখানকার দেখে আপনারা বুঝতে পারছেন এখানে দেখুন এই যে খড় এখানে এই যে মাটি হয়ে গেছে এটা দিলে খসে যাচ্ছে বর্ষা এরকম হয় এখানে জল পড়ছে দেখুন এই হচ্ছে বাড়ির অবস্থা দেখুন তো এই চরে এসে এই চরের যে দুর্গমতা এবং সেখানকার বাড়ি ঘর সমস্ত কিছু আচ্ছা এটাকে কি কুঠি বলে কুঠি খুন্নে ও আচ্ছা দেখুন খুন্নে বলে এই হচ্ছে এনাদের বাড়ি ঘর মানে বর্ষাতে আপনাদের দুর্গমতা প্রচুর বেশি হয় খুব কষ্ট ভীষণ বর্ষা এটা রান্নাঘর আর এগুলো মশাল মানে এই দেখুন কত মশালটা আপনারা জানেন না দেখেন এটা ঘুটে দিয়ে তৈরি করা হয় ঘুটে এবং ধানের তুষ ওটা মানে ঘুটে অ্যাকচুয়ালি গোবর দিয়ে পাটকাঠির মধ্যে ওটা লাগানো হয় ওটা শুকিয়ে তারপর জ্বালানির কাজে ব্যবহৃত হয় তারা সেই দিয়ে ভাত টাত রান্না করে অনেক ভালো চলে গ্যাসের থেকে অনেক বেশি বেটার
মানে যেটা কোনো হার্মফুল না, হ্যাঁ। এই যে উনুন, এই উনুনগুলোতে দিয়ে সেই মশালগুলো জ্বালানো হয়। হ্যাঁ তো চলুন এই গ্রামটা বা এই সীমান্তের শেষ যে আইল্যান্ডটা, এই চরটা আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। দেখুন এখানে সেই গ্রামের সমস্ত মানুষেরা সবার একই রকম মানে অসুবিধায় বাস করছেন তারা। তা আপনাদের যে বাচ্চা কাচ্চারা তারা যে স্কুলে যায়, বিশেষ করে তাদের দুটো করে জামা নিয়ে যেতে হয় মানে বর্ষাকালে। আর আপনাদের তো রোগ ব্যাধি হলে মানে কোনো সমস্যা হলে তো এখানে হাসপাতাল নেই, মানে মানে হ্যাঁ, উনিও আগে আরেকজন বললেন যে মরে যাওয়া উচিত, মানে যদি কোনো গর্ভবতী মা তাদের যদি সমস্যা হয়, শুনলাম মানে বাচ্চা প্রসব হয়ে যায়, যেতে যেতে মারা যায়। যেতে প্রায় 1 ঘন্টা সময় লেগে যাবে। 1 ঘন্টা? 1 ঘন্টা প্রায় সময় লাগবে। আমি দেখো নৌকাকে ফোন করি, নৌকা আসতে যেতে 1 ঘন্টা সময় লাগবে। আচ্ছা মানে নৌকাকে ও যদি রাত্রে যদি হয় তাহলে সে রাত্রে শুয়ে থাকলো, আচ্ছা এবার রাত্রে হয়তো ফোন করে ওকে ডাকলাম, ও আস্তে আস্তে তাহলে 1-1.5 ঘন্টা কাটবে। আচ্ছা, আমি একটা জিনিস দেখলাম আপনাদের এই পুরো গ্রামটা, এই পুরো গ্রামের চারিপাশটা ঘুরলাম, ঘুরে আমি হ্যাঁ পড়ে গেছি দেখুন আমার পড়ে হাসছে। যাই হোক, পড়ে গেছি আমার অসাবধানতার ব্যাপারে। আমি এরকম একটা কাদা জায়গা পার হতে গেছি, লাফ মেরে তারপর স্লিপ কেটে পুরো চৈতন্য হয়ে গেছি। আমি একটা জিনিস দেখলাম আপনাদের এখানে, এই যে প্রত্যেকটা যে বাড়ি দেখা যাচ্ছে, এই যে এরকম টাইপের, মানে প্রত্যেকটা খড়ি পাটকাঠি এইসব দিয়ে পাকা বাড়ি দেখলামই না। মানে ব্যাপারটা কি, এটা কি আপনাদের গঙ্গা ভাঙন বা এই সমস্তর কারণে আপনারা পাকা করেন না, নাকি মানে আর্থিক অনটন, না সরকার থেকে কোনো হেল্প? জায়গায় বাস করে মানুষ তো বলি, যেগুলো এই সমস্ত জায়গায় বাস করে পরের জায়গা। ও মানে এটা পুরোটা খাস জায়গা? খাস জায়গা না, আচ্ছা, কন্ট্রাক্টে বসি মানে কত বছরের কন্ট্রাক্ট? 1 বছরে হয়তো দিন 2000, আবার বছরগুলো তখন আবার দিন 2000। মানে আপনাদের এখানে যে বসবাস বা বাড়ি জমি যা আছে তার জন্য আপনাদের কাউকে টাকা দিতে হয়? জমি আলাদা টাকা দিতে হয়। মানে কত করে? বছর বছর বিঘা প্রতি 4000-5000। মানে সেই বিঘের মধ্যেই আপনাদের বাড়িটাই পড়ছে সব? হ্যাঁ, সব বিঘার মধ্যে। বিঘে বছরে 4000-5000 শুধু থাকার জন্য? তাহলে আপনাদের যে আসল বাড়ি, যেখানে আপনাদের থাকার জন্য কোনো টাকা দিতে হয় না, সেটা কোথায় ছিল? পদ্মার গর্ভে? বাবা, এই হচ্ছে জীবনের কঠিন পরিস্থিতি। দেখুন মানে এবার কেউ 2 কাঠা নিয়েছে, কেউ 1 কাঠা, কেউ 4 কাঠা, মানে যার যেরকম সামর্থ্য সে সেইটুখানি নিয়েছে। নিয়ে বাস করছে। মানে আচ্ছা, আপনাদের এখানে তো ভালো কেউ পড়াশোনা করে চাকরি বাকরি পেয়েছে, এরকম কেউ কি আছে? না, মানে তো পরিস্থিতিই নেই, পড়াশোনা করবে কি করে? মাস্টার আসে ঠিকঠাক? বৃষ্টি হলে তো এই আমার মতো অবস্থা হবে, ওর জন্যই তো মাজা টাজা ভাঙবে নাকি মাস্টার এসে? কি অবস্থা দেখুন এখানে। কিন্তু সেটাও তো মনে হয় আপনাদের এই খড়িবোনা বা শিবনগর ওখানে যেতে, আখরিগঞ্জ যেতে হয়। তো এখান থেকে অনেক, প্রায় একটা বেলা লেগে যায় মনে হয়। 1.5 ঘন্টা শুধু যেতে লাগে, যেতে আর আসতে। এই মেয়েটা যদি এখন স্কুল যায়, সকালে ধরে বাড়ি গেল, প্রাইভেট করবে, স্কুল করে বাসে মুখে বাড়ি আসতে হয় বেলা 4টার সময়। সকাল 6টা থেকে বেরিয়ে যায়, তাহলে প্রাইভেট করলো, রাস্তাতে প্রাইভেট করে ও বাড়ি আসতে। মানে ব্যাপারটা হচ্ছে আপনাদের মানে এমন জায়গায় আপনাদের জন্ম হয়েছে, মানে জনমদুখী যাকে বলে না, ব্যাপারটা সেরকম। আপনাদের পরিস্থিতিটাই এরকম, তো মানে কি করে হবে এখন আপনাদের এই জায়গায় যদি সঠিক রাস্তাঘাট, কারেন্টের লাইন এবং স্বাস্থ্য পরিষেবা প্রথম যেটা দরকার, মানে এমার্জেন্সিতে সিচুয়েশনে আমি যেটা শুনলাম, অ্যাকচুয়ালি একটা খুব দুঃখের বিষয় লাগে যে আমাদের ভারতবর্ষের এরকম প্রত্যন্তর গ্রাম বা সীমান্তের শেষ গ্রাম হলেও যে একটা সামান্য জ্বরের জন্য একটা মানুষ যে মারা যায়, মানে এই কারণেই যে এখান থেকে প্রায় 7-8 কিলোমিটার তার হেঁটে যেতে হবে, তার পরিবারের কেউ নেই, বেশিরভাগ সবাই তো মনে হয় বাইরে টাইরে কাজে যায় আপনাদের এই চরের। মানে আপনারা জানেন যে এই চরের বেশিরভাগ যত মানুষ আছে, এই টোটাল এই চরে 23টা গ্রাম আছে। তো সেই 23টা গ্রামের মধ্যে আমি আছি এখন শয়তানপাড়া চরের মধ্যে। তো সেই চরের যত ইয়ং জেনারেশন আছে, সেই ইয়ং জেনারেশন কিন্তু মানে পাইপ লাইন, কলকাতার যত হার্ড ওয়ার্কিং যত কাজ আছে সেই কাজগুলোতে তারা লিপ্ত। কেননা তারা এখানকার যে মানে এডুকেশনাল সিস্টেম, এখানকার যে মানে আর কি ফেসিলিটি এতটাই কম যে তারা আর কি নিজেদেরকে মডার্ন যে সিভিলাইজেশন তাতে উন্নীত করতে পারেনি। মানে আগামী যে প্রজন্ম, এখানকার আরও যে ভবিষ্যৎ যারা আছে, তাদেরও সেই একই রকম অবস্থা। আমি মানে এখানে আসার পর বা আপনারা এই ভিডিওটা যারা পুরো দেখছেন, আপনাদের দেখে কিন্তু মনে হবে আজ থেকে প্রায় 50 থেকে 60 বছর আগের যে সভ্যতা, সেই জায়গায় ঠিক সেরকম মনে হয় না? আপনারা যে সময় কলকাতায় যান আর আপনাদের এই যে গ্রাম, সেই গ্রামের সাথে কলকাতা বা একটু পাড়াগাঁয় বা বিশেষ করে বেশি নাম বহরমপুর গেলে আপনাদের কি মনে হয়? আপনারা 50-60 বছর পিছিয়ে কি তার থেকেও বেশি পিছিয়ে?
মানে এটা মানে স্বচক্ষে দেখা যাচ্ছে সমস্ত কিছু, বিশেষ করে যে মানে মেডিসিন যে ফেসিলিটি সেইটা মানে আমি অবাক হয়ে যাই যে একটা বিন্দু মানে একটা জ্বরের ট্যাবলেট বা এইসব কোনো কিছু করার জন্য বাড়িতে যে সময় কেউ থাকে না তাকে সেই জ্বরের জন্যই মারা যেতে হয়, তার এত আস্তে আস্তে যেতে হয়। আর তো অন্যান্য রোগের জন্য বিভিন্ন বিপদ তো তাদের লেগেই আছে। গর্ভবতী মেয়ে যদি থাকে পাড়াতে 5টা তো তার পাড়া লোকের নিন্দ আছে না, ওই যাইতে যাইতে ধরো যে কি রাস্তাতে হয়ে গেল, নাহি নৌকাতে হয়ে গেল, নাহি কোনোটা গাড়ি ছাটা ঢুটে ঢুটে বাড়িতেই হয়ে গেল। মানে এরকম পরিস্থিতি। হ্যাঁ, এবার হাসপাতালে সার্টিফিকেট দেবে না, নিয়ে যেতে যা হ্যাঁ, যেহেতু হাসপাতালে না হলে এই যে সমস্যা, এবার ডাক্তাররা সার্টিফিকেট ভর্তি নেবে না, বাড়িতে কেন বাচ্চা হয়েছে তো রাস্তার কন্ডিশন খারাপ তো কি করবে, কি অবস্থা। তো আচ্ছা, আমি একটা জিনিস বলছি, আপনারা তো আমার ভিডিওতে প্রচুর ভালোবাসা দেন, প্রচুর জায়গায় শেয়ার করেন। তো আজ আমি যেই জায়গায় এসে উপনীত হয়েছি, শয়তানপাড়া নাম, তার নামের আছে আর একটা জিনিস, একটা এই যে জায়গাটা আমি এসে উপস্থিত আছি, তো সেখানে এই জায়গাটা আচ্ছা শয়তানপাড়া বলে, তো শয়তানপাড়া নামটা কি কারণে বলতে পারবেন, যে কেন এই যে শয়তান কথাটা কেন আসলো? কি এর আগে ছিল যে 2-1 জন বদমাশি করতে হবে না, সে 2-1 জনের জন্য পুরো পাড়ার নামই শয়তানপাড়া? মানে 2-3টা মার্ডার হয়েছিল। ও আচ্ছা আচ্ছা, কালার মাঠে কালার যোগানদারি যখন করে তখন পাটাপাটি করে 2-3টা মার্ডার হয়েছিল, তাহলে খেতে শয়তান শয়তানপাড়া। বুঝতে পেরেছেন? ও আচ্ছা, আপনারা এর ব্যাখ্যাটা আপনারা বুঝতে পারলেন। তো এই হচ্ছে এখানকারের অবস্থা, মানে এখানকারের যে সামাজিক পরিকাঠামো সেটা হচ্ছে এরকম পরিস্থিতিতে এসে দাঁড়িয়ে আছে, যেটা প্রতি মানে পদক্ষেপে দুর্গমতা মানে তাদেরকে একেবারে আঁকড়ে ধরেছে, এরকম একটা পরিস্থিতি। তো আপনারা আমার ভিডিওতে প্রচুর ভালোবাসা দেন, আমি একটাই রিকোয়েস্ট করব, হাম্বেল রিকোয়েস্ট করব আপনাদের কাছে, যে আমার ভিডিওটা কোনো সরকারি আধিকারিক বা বড় কোনো ডাক্তারবাবু বা কোনো ভালো কোনো আধিকারিকের কাছে পৌঁছে দেন, যাতে এরকম দুর্গম জায়গায় যে তারা যাতে অন্য মানে ন্যূনতম যে একটা তাদের হসপিটালাইজ যে ফেসিলিটি বা স্বাস্থ্যকেন্দ্র সেই সেব জিনিসপত্র। এবং আর একটা জিনিস যেটা আপনারা ভিডিওতে প্রথমেই দেখেছেন, যে এই টোটাল গ্রামে একটা কিন্তু পায়খানা নেই। তাদের সকালবেলায় এই সমস্ত মা বোনেরা তারা সকালবেলা কমন একটা পায়খানাতে লাইন দিতে হয়। এবং আরও কিছু শুনলেন এটার বিষয় নিয়ে। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, আপনারা ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে সরকারি আধিকারিকের দৌড় গোড়া পর্যন্ত পৌঁছায়, এবং যাতে এই গ্রামটার মানে এই যে পরবর্তী প্রজন্ম তারাও যেরকম এরকম মানে 100 বছর মতো পিছিয়ে না থাকে, তার একটু বন্দোবস্ত আপনারা করবেন। তো মাঠে যাই আমরা, মানে শুনতে পারছেন আপনারা এটা বলছে, এটা মানে কতটা লজ্জার ব্যাপার আমাদের ঘরের, মানে আমাদের ঘরের আমরা ঘুরে আসতে হয়, এমন হয় যে কাপড় টাপড় খারাপ হয়ে যায় সময়, মানে এরকমই একটা কতটা লজ্জাজনক ব্যাপার। আমাদের ঘরের মা বোন যদি এরকম হতো তাহলে আমাদেরটা কেমন লাগতো, সেই জিনিসটা আপনারা মনের মধ্যে নিয়েই তা আপনারা ভিডিওটা শেয়ার করবেন, এইটুখানিকে আপনাদের কাছে চাই। তো এই ছিল আজকের ভিডিওটি, কেমন লেগেছে আপনাদের কাছে সবাই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর যারা নতুন তাদের কাছে একটাই রিকোয়েস্ট, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন, আর এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। জয় হিন্দ।